বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, সেই সাথে কমছে দাম। এতে বাজারে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বরিশালের পাইকারি ও খুচরা বাজারে ঘুরে দেখা গেছে শীতের সবজিতে বাজার ভরে উঠেছে। কমেছে কাঁচামরিচ ও ধনেপাতার দাম। খুচরায় কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭০ টাকা আর ধনেপাতার দাম ৬০ টাকা কেজি। তবে অপরিবর্তিত রয়েছে বেগুন ও গাজর সহ বিভিন্ন সবজির দাম। তবে পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের পার্থক্য কিছুটা বেশি, যদিও এর জন্য পরিবহন ব্যয় ও পণ্য নষ্ট হওয়া সহ নানা অজুহাত দেখাচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। এদিকে ঠাকুরগাঁওয়ে কমেছে সব ধরনের সবজির দাম। বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকা, লাউ ২০ থেকে ২৫ টাকা ও বাঁধাকপি ২০ থেকে ২৫ টাকা দরে। এছাড়া টমেটো ৭৫ টাকা, গাজর ৭০ থেকে ৭৫ টাকা, সিম ৪০ থেকে ৪৫ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার দর সম্পর্কে আমাদের সাথে জানাতে আরো যুক্ত হচ্ছেন ঠাকুরগাঁও ও ঢাকার সহকর্মীরা। সবজির বাজার দর সম্পর্কে জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নবীন হাসান। নবীন, ঠাকুরগাঁওয়ের বাজারে সবজির সরবরাহ ও দরদাম কেমন দেখছেন, জানাবেন পাইকারি ও খুচরায় দামের পার্থক্য নিয়েও। যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি ঠাকুরগাঁয়ে, যে সবচেয়ে বড় সবজির বাজার কলেজপাড়ায় অবস্থিত। এটিকে সবজি আড়ত বলা হয়। এই সবজি আড়তেই কিন্তু ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকেরা ভোরবেলা তাদের যে উৎপাদিত সবজি, এই সবজিটি এখানে নিয়ে আসে এবং এইখানে কিন্তু তারা বিক্রি করে খুচরা মূল্যে, পাইকারি মূল্যে। তো আমরা আজকে এখানে এসে যে চিত্রটি দেখেছি, শীতের শুরুতে কিন্তু যেমনটি আমরা দেখছি যে কিছুদিন আগেও সবজির দাম যেমনটি আকাশ ছোঁয়া ছিল, ধীরে ধীরে কিন্তু সবজির বাজার কমতে শুরু করেছে এবং এতে কিন্তু জনমনে স্বস্তি ফিরেছে। আমরা আজকে যেমনটি দেখেছি যে প্রতিটি সবজিতে কিন্তু কৃষক এবং যারা ব্যবসায়ী তারা বলছে প্রতিটি সবজিতেই কিন্তু 10 থেকে 15 টাকা কমেছে বলে তারা দাবি করছে। আমরা যেমন আপনি বললেন কিছুক্ষণ আগে যে লাউ, ফুলকপি এগুলোর যে দাম কমেছে, যেমন বর্তমানে যে লাউ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, সেটি কিন্তু কয়েকদিন আগে কিন্তু আরেকটু 10 থেকে 15 টাকা বেশি দরে বিক্রি হয়েছিল। একই মূল্য আমরা দেখছি বাঁধাকপি, গাজর, মূলা, সিম, লতি এগুলোতেও কিন্তু 10 থেকে 15 টাকা কমেছে। এতে কিন্তু ঠাকুরগাঁয়ে যে জনমনে স্বস্তি সেটা কিন্তু ফিরে এসেছে, আমরা লক্ষ্য করেছি। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। আসলে আপনি তো আজকে বাজারে এসেছেন, তো আজকে বাজার দর কেমন দেখছেন? সবজির বাজার নিয়মিত বাজার তো করেন? অনেক কম আগের চেয়ে। যেগুলো সবজি আমরা কিনছিলাম 60 টাকা করে লাউ, সেটা আজকে 30-এ পাইলাম। যে বেগুন ছিল 60, সেটা আজকে নিলাম 30। শুধু আলুর দামটা ভাই একটু বেশি, 90 টাকা 80 টাকা নতুনটা, পুরাতনটা 70-75। আলহামদুলিল্লাহ শাকসবজির দাম অনেক কমেছে। দর্শক, নীলিমা, আমি কথা বলছিলাম একজন ক্রেতার সাথে, তিনি কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন। তিনি বলছেন যে সবজির যে দাম কমেছে এতে কিন্তু জনগণের স্বস্তি ফিরে এসেছে। তবে আলুর দাম কিছুটা চড়া হওয়ায় কিন্তু তারা বলছে যে তাদের মধ্যে কিছুটা ক্ষোভ রয়েছে। আমরা একজন যদি ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। আচ্ছা, আপনি তো এখানে নিয়মিত পাইকারি কেনা বেচা করেন, বাজার দর কি অবস্থা? মানে বর্তমান সরবরাহ বেশি, মানে শীতকালীন যে সবজিগুলো আসতেছে এগুলো এখন আমদানি বেশি হচ্ছে। এই জন্য এখন আগের থেকে সপ্তাহখানে আগে যেমন বাজার ছিল তার থেকে এখন বাজারটা অনেক কম আছে। একজন ব্যবসায়ীও বললেন যে যেহেতু বাজারে পর্যাপ্ত পরিমাণে সবজি উঠতে শুরু করেছে, এই কারণে কিন্তু সরবরাহ বাড়ার কারণে যে সবজির দাম সেটা নিম্নমুখী এবং এতে কিন্তু ক্রেতারা খুশি। সব মিলিয়ে নীলিমা, এই ছিল আমার কাছে ঠাকুরগাঁয়ের সবজি বাজার থেকে সর্বশেষ খবর। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। ধন্যবাদ। রাজধানীর কাঁচা বাজারের হালচাল জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তাসনুভা, ঢাকার বাজারে সবজির সরবরাহ ও দাম নিয়ে বিস্তারিত জানাবেন। নীলিমা, আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে, এবং কারওয়ান বাজারের সবজির যে পাইকারি বাজারটা রয়েছে সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। এবং একটা জিনিস যদি আপনাদেরকে আমি দেখাই, যে শীত আসার আগে, অর্থাৎ শীত একেবারে পুরোপুরি জেকে বসার আগেই রাজধানীর কারওয়ান বাজারের যে পাইকারি বাজার রয়েছে সবজি, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে সবজির সরবরাহ রয়েছে। এবং এই সবজিগুলো
ঢাকার বাহির থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে, সেই জায়গা থেকে অর্থাৎ উৎপাদন পর্যায়ে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গার সাথে কিছুটা হয়তো তারতম্য কিছুটা হয়তো তারতম্য আছে এই পাইকারি বাজারেরও, কিন্তু তারপরেও এখানে যারা ক্রেতা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন প্রচুর পরিমাণে সরবরাহ থাকা সত্ত্বেও কিন্তু যে পরিমাণে সবজির দাম কমার কথা সেই পরিমাণে সবজির দাম এখন পর্যন্ত ক্রেতার নাগালে আসেনি। অর্থাৎ অনেকেই দেখছেন বাজারে প্রচুর সবজি রয়েছে কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে থাকার কারণে তারা সেগুলো কিনতে পারছেন না। তারপরেও গত সপ্তাহের তুলনায় যদি আমরা একটু বলি তাহলে গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম কিন্তু কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে এবং শীত এলে অর্থাৎ পুরোপুরি শীত জেকে বসলে সরবরাহ আরো বাড়লে দাম আরো কিছুটা কমে আসবে বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন বিক্রেতারা। তো গত সপ্তাহের তুলনায় যদি বলি যে এই সপ্তাহে দেখা গেছে খুচরা পর্যায়ে 100 টাকার শিম প্রায় 20 টাকা কমে এখন 80 টাকায় বিক্রি হচ্ছে এবং পাইকারি পর্যায়ে সেটা আরো কম দামে বিক্রি করা হচ্ছে, 60 টাকার মূলা বিক্রি করা হচ্ছে 50 টাকায় এবং শালগমের দামও কিন্তু অনেকটাই কমেছে। শালগম দেখা গেছে কিছুটা বড় আকারের হলে সেগুলো পাইকারিতে 70 টাকা দরে বিক্রি করা হচ্ছে এবং যদি আমরা খুচরা পর্যায়ে বলি তবে সেটির জন্য একজন ক্রেতাকে দিতে হচ্ছে 100 থেকে 80 টাকার মতো। আমদানি করা টমেটো যেটা রয়েছে সেটির দাম প্রায় 10 টাকা কমেছে, কিন্তু দেশি যে টমেটো রয়েছে সেই টমেটোর দামেও কিন্তু কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেছে এবং কাঁচামরিচের দাম এখন 160 টাকা এবং কম ঝাঁঝালো যে কাঁচামরিচ সেই কাঁচামরিচের দামও কিন্তু কিছুটা কমেছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে সবজি আসছে এবং লেবু থেকে শুরু করে সব ধরনের সবজি কিন্তু এখানে সরবরাহ ভালো রয়েছে। তবে সামনের দিনগুলোতে দাম আর একটু কমে আসবে বলে এখানে বিক্রেতারা প্রত্যাশা করছেন এবং ক্রেতার নাগালের মধ্যেই সবজির দাম চলে আসবে বলে আশা করা হচ্ছে। নীলিমা, এই কিন্তু ছিল কারণ বাজার থেকে আমার কাছে থাকা সবজির দামের সবশেষ খবর। রিফাত তাসনুয়া, ধন্যবাদ আপনাকে।